আমি তো সিক, আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরও কিছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে, সংসারী মেয়ের এটা একটা দায়িত্ব। আর হাজবেন্ড যদি বাইরে তেমন কিছু খেতে না পারে, করার তো কিছু নেই। আর শুক্রবার ছিল জন্য একটু মাংস রান্না করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আজকে আমি ব্লেন্ডার বের করেছি। প্রায় 3 বছরের মতো হয়ে গেছে আমি ব্লেন্ডার ইউজ করিনি। রমজান মাসেও আমি ব্লেন্ডারটা বের করিনি। আসলে আজকে আমি বের করেছি এই কারণে যে ব্লেন্ডারটা আসলে না যদি আমি ইউজ করি নষ্ট হয়ে যাবে। ইলেকট্রনিক জিনিস যেহেতু মাঝে মাঝে ইউজ করা উচিত। আসলে আমি একটু একটু রান্না করি, ছোট্ট ফ্যামিলি, যার কারণে আমার একটা প্রয়োজন হয় না আমি পাতায় বেটে সবকিছু রান্না করি। ফার্স্টে আমি ভেবেছিলাম কয়েকটা রসুন করবো, আর কয়েকটা রসুন খোসা ছড়াতে গিয়ে ভাবলাম যে বাকিগুলো করে ফেলি। আর দেন মনে হলো সাথে একটু আদাও করে ফেলি, যেহেতু ব্লেন্ডারটা বের করেছি। আর আমার মনে একটু একটু করতে আমি সবগুলোরই খোসা ছড়িয়েছি, আদা রসুন। আসলে আমার শরীরটা খারাপ লাগছিল, এই জন্য পাতায় বাটবো না বলে ব্লেন্ডারটা বের করেছি। তাছাড়াও আমার কয়েকদিন ধরে মনে হচ্ছিল ব্লেন্ডারটা ঠিক আছে কিনা আমার চেক করা উচিত। তাছাড়াও ছেলেও মাঝে মাঝে জুস খেতে চাই, সো আমি এখন থেকে এটা ইউজ করি। আর যতদিন আমার সংসারে একটা ছোট জিনিস হলেও যদি নষ্ট না হয়, নতুন কোনো কিছু আমি কিনি না। সো এটা নষ্ট না হওয়া পর্যন্ত আমার আর নতুন কিনা। আমার এই ছোট্ট কিউট ব্লেন্ডারটাকে আমি অনেক পছন্দ করি। সংসার জীবনের শুরুতে আমার হাজবেন্ড আমাকে এটা এনে দিয়েছে, অনেক বছর হয়ে গেছে, তারপরও কিন্তু কিছু হয়নি। আর এদিকে আমার হাজবেন্ড মাংস এনেছে, আমি একটু মাংস রেখে বাকিগুলো ফ্রিজে রেখে গ্যাস আসার পরে সব মাংসগুলোকে একসাথে ভাজা মাংস করব। আর আমার এই সমস্যাটাকে আপনাদের সাথেও হয় কিনা জানি না। আসলে যে গিটগুলো একদম বেশি থাকে সেই প্লাস্টিকের গিটগুলো আমি খুলতে পারি না, তখন টেনে ছিল। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ নিয়েছিলাম একটা ফানি ভিডিও করার জন্য। দেন হচ্ছে মাংসগুলোকে আমি ধুয়ে নিচ্ছি যতটুকু রান্না করার জন্য। মাংস তো খুব একটা ধোয়ার প্রয়োজন নেই, 2-1 বার ধুয়ে নিলেই হয়ে যায়। দেন আমি একটু জিরা বেটে নিচ্ছি। ব্লেন্ডারের ছোট জারটা যেটাতে জিরা ব্লেন্ড করব সেটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমি একটু পাটাতেই বেটে নিচ্ছি। একদমই আমার এগুলো করতে ইচ্ছা করছিল না, ঠান্ডা লাগলে আসলে শরীর অনেক খারাপ হয়ে যায়। নিজের শখ করে ইচ্ছা করেই যেন আমার এই ঠান্ডাটা আমি ডেকে এনেছি। মানে মেথি ভিজানো পানিটা আমি শুধু চুলে না দিয়ে পুরো মাথা আর একদম স্ক্যাল্পেও দিয়ে দিয়েছি। দেন পরের দিন থেকে ঠান্ডাজনিত সমস্যা শুরু হয়ে যায়, 2-3 দিন স্টে করেছে। দেন যাই হোক, পরে আমি সুস্থ হয়ে যাই। আর রান্না বান্নার সব থেকে কঠিন কাজটা হচ্ছে পেঁয়াজ কাটা। এই কাজটা করতে গেলে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এত বছর ধরে সংসার করছি, কত পেঁয়াজ কেটেছি, তারপরও তার সাথে আমার বন্ধুত্ব হয়নি, মানে চোখ দিয়ে পানি পড়া বের হয়নি। অনেকেরই দেখেছি যারা অনেক বছর ধরে সংসার করছে, তাদের পেঁয়াজ কাটার পরে চোখে পানি আসে না। অল্প মাংস রান্না করবো, বাট আমি পেঁয়াজ একটু বেশি করে কেটে নিচ্ছিলাম। পরে রান্না বান্না সবকিছু রেডি করে নিতে এদিকে গ্যাস চলে গিয়েছে। এখন আমাকে রাইস কুকারে রান্না করতে হবে। মাংস রান্নাটা আমার কাছে সহজই মনে হয় যদি সব উপকরণ একদম রেডি থাকে। তো সবকিছু দিয়ে একসাথে মেখে মাংসটা আমি রাইস কুকারে উঠিয়ে দিব। আমার এমনিতেই স্পেশাল রান্না না, তারপর আমার শরীর সত্যি কথা বলতে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না। তবে সকালেও হাজবেন্ড বাইরে থেকে নাস্তা এনেছিল। আমার মনে হচ্ছে যে দুপুরবেলা বাইরে খাওয়াই তুমি ঠিক হবে। আমি অসুস্থ হলেও যেভাবে হোক আমি রান্না বান্না করতে আমার অভ্যাস আছে, কারণ আমার কত বছর মাইগ্রেন ব্যথা নিয়ে আমি ভুগেছি। কিন্তু আল্লাহ তাআলার কি এক অশেষ রহমত, ইদানিং মাইগ্রেন ব্যথাটা আমার আগের মতো আর হয় না। তো ওই মাইগ্রেন ব্যথা যখন হতো 2-1 দিন পরই, তখন কিন্তু ওই ব্যথা নিয়ে আমি সব কাজ করতাম। কারণ মাইগ্রেন ব্যথার কোনো ট্রিটমেন্ট নেই, এটা হচ্ছে নিয়ম মেনে চললেই ভালো থাকা যায়। আর মাংস রান্না মাঝে মাঝে অবস্থায় আমি কষানোর টাইমে একটু আলু দিয়ে দিয়েছি, জোহান আলু খেতে অনেক পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।